আমাদের আজকের আলোচনার বিষয় হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এবং তার সঙ্গে মাচ এবং মেনির ব্যবহার। তাহলে এই দুটো জিনিস আমরা শিখব আজকে। তো প্রথমেই চলে আসি যে নাউনের সংখ্যার গণনার ভিত্তিতে দুটি ভাগ আছে। কি কি সেই দুটি ভাগ? দেখো, নাউনের গণনার ভিত্তিতে দুটি ভাগ আছে। একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল দেখো, তাহলে আমরা নাউনকে গণনার ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে। কি কি? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এই কাউন্ট কথাটার মধ্যেই কিন্তু এর মানে লুকিয়ে আছে। কাউন্ট মানে কি? কাউন্ট মানে গোনা বা গণনা করা, গুনতে পারা, কাউন্ট। এবার যে জিনিসটাকে কাউন্ট করার যোগ্য, যে নাউনগুলো গণনার যোগ্য, সেইগুলিকে আমরা বলি কাউন্টেবল নাউন। যেগুলি গণনা করার যোগ্য নয় সেগুলিকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। দেখো, আন একটা প্রিফিক্স যোগ হয়েছে কাউন্টেবলের আগে, তার মানে উল্টো, বিপরীত শব্দ। আনকাউন্টেবল মানে যাকে গোনা যায় না। তাহলে কাউন্ট মানে গণনা করা। এর ভিত্তিতে নাউনকে ভাগ করা হয় দুইটি ভাগে। একটা হলো কাউন্টেবল এবং আরেকটা হলো আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যাকে, যে নাউনগুলিকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হলো যে নাউনগুলিকে গণনা করা যায় না। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা দেখব, কিছু এক্সাম্পল নেব এবং ভাববো যে এগুলোকে গণনা করা যায় কিনা। আগে বাংলায় বলি। আমি বললাম বালক, ছেলে, বয়। গুনতে পারবা বালক? পারবা। গার্ল, মেয়ে, গুনতে পারবা? গুনতে পারবা। স্টুডেন্ট, ছাত্র, গুনতে পারবা? গুনতে পারবা। টিচার, গুনতে পারবা? স্কুলে কজন টিচার আছে? গুনতে পারবা। মোবাইল, গুনতে পারবা? কটা মোবাইল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, গুনতে পারবা। এবার আমাকে বলো, ওয়াটার মানে জল। বসো। ওয়াটার মানে জল। এই জল গুনতে পারবা? একটা জল, দুটো জল, তিনটে জল হবে? আচ্ছা, অয়েল, তেল, তেল গুনতে পারবা? পেট্রোল গুনতে পারবা? ডিজেল গুনতে পারবা? সুগার, চিনি গুনতে পারবা? সল্ট, লবণ, মিল্ক, দুধ। তাহলে এইগুলোকে আমরা গুনতে পারি না। তার মানে আমরা কি পাচ্ছি? কিছু নাউনকে আমরা গুনতে পারি এবং কিছু নাউনকে আমরা গুনতে পারি না। কিছু নাউনকে আমরা গুনতে পারি। যে নাউনকে আমরা গুনতে পারি তাকে আমরা বলি কাউন্টেবল নাউন, এবং যে নাউনকে আমরা গুনতে পারি না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন কাউন্টেবলের মধ্যে আমি বললাম বুক। বুক মানে বই, তাহলে বই গোনা যায়। পেন, পেন গোনা যায়। হাউস, বাড়ি গোনা যায়। ক্যাট, ক্যাট গোনা যায়। টেবিল, টেবিল গোনা যায়। এরকম আরো আছে। বয়, বালক গোনা যায়। গার্ল, মেয়ে গোনা যায়। তারপর ধর বললাম লায়ন, সিংহ গোনা যায়। তাহলে যে জিনিসগুলোকে গুনতে পারি সেগুলি কাউন্টেবল। এবার আনকাউন্টেবলের ক্ষেত্রে লক্ষ্য করো, যেগুলো জল জাতীয় জিনিস, যেমন ওয়াটার, যেমন ওয়াটার জল, এই জল আমরা গুনতে পারি না। যেমন মিল্ক, মিল্ক মানে দুধ, দুধ আমরা গুনতে পারি না। অয়েল, যে কোনো তেল আমরা গুনতে পারি না। এছাড়াও সল্ট, সল্ট মানে কি? লবণ, লবণ আমরা গুনতে পারি না। তারপর সুগার, সুগার মানে চিনি, চিনি আমরা গুনতে পারি না। টি, টি মানে চা, চা আমরা গুনতে পারি না। তাহলে যেগুলো আমরা গুনতে পারি না সেগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর যেগুলো আমরা গুনতে পারি সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে নাউনের কাউন্ট করার দক্ষতা অনুসারে বা গণনা করার দক্ষতা অনুসারে কয় ভাগে ভাগ বিভক্ত নাউন? কয় ভাগে? দুই ভাগে। অন্বেষা বলো কি কি? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি? যাকে আমরা গুনতে পারি, আর আনকাউন্টেবল মানে যাকে আমরা গুনতে পারি না। যেমন আরেকটা আমার মাথায় এলো, এই যে আই আর হেয়ার, হেয়ার মানে চুল,
চুল আমরা গুনতে পারি না, তাই না? তাহলে এরকম অনেক আছে, আরো আছে, যেমন স্যান্ড, স্যান্ড মানে কি? বালি, বালি আমরা গুনতে পারি না। চিপস, চিপস মানে পাথর, পাথর আমরা গুনতে পারি না। পাথর গুনতে পারি? পাথর গুনতে পারবো না। চিপস যেগুলো ছোট ছোট পাথর, সেগুলো আমরা গুনতে পারি না। তাহলে যে জিনিসগুলিকে গোনা যায় সেটা হলো কাউন্টেবল, যেগুলিকে গোনা যায় না সেটা হলো আনকাউন্টেবল। এবার আমাকে বলো যে কোন জিনিসের আমরা, কোন এই যে কাউন্টেবল আনকাউন্টেবল, কোন জিনিসের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করে বা অন্যান্য তোমার শব্দ যোগ করে বা ভায়োলের পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো, মানে এক থেকে একের বেশি করতে পারবো? অভি বলো। কাউন্টেবলের, কারণ যাকে গোনাই যায় না তুমি তাকে কি করে এক বলতে পারবে, একের বেশি করতে পারবে? পারবে? যে একটা জল, একটা ওয়াটার, দুটো জল, তিনটে জল হবে? তিনটে জল, চারটে জল, চারটে লবণ হবে না। তাহলে এইগুলোকে আমরা এক থেকে একের বেশি করতে পারবো না। কাউন্টেবল নাউনকে এক থেকে একের বেশি করা যাবে না। কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটা বই, বুক মানে বই, একটা বই, দুটো বই, তিনটে বই করতে পারবো, কারণ যাকে আমরা গুনতে পারি তাকে এক থেকে একের বেশি করতে পারি। যাকে আমরা গুনতে পারি না তাকে আমরা এক থেকে একের বেশি করতে পারি না। তাহলে কোন নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, এক থেকে একের বেশি হয়? যেটা কাউন্টেবল, যাকে গণনা করা যায়। বলো এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি? কিন্তু আমরা দুটো নাউনের ক্ষেত্রেই, দুটো নাউনের ক্ষেত্রে আমরা অনেক কথাটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি অনেক জল, অনেক দুধ, অনেক বালি, বলতে পারি কিনা? অনেক কথাটা বলতে পারি। আবার বলতে পারি অনেক বই, অনেক পেন, অনেক ছাত্র, অনেক মেয়ে, অনেক ছেলে। তাহলে এই যে অনেক, অনেক বেশি, এই অনেককে বোঝাবার জন্য ইংলিশে দুটো ওয়ার্ড আছে, একটা হলো মেনি এবং আর একটা হলো মাচ। মেনি এবং মাচ, তাহলে কোন দুটি ওয়ার্ড? একটা হলো মেনি এবং আর একটা হলো মাচ। এই দুটোর মানেই হলো অনেক। তাহলে দুটোর মানে যদি অনেক হয় তাহলে ইংলিশে দুটো ওয়ার্ড কেন? কেন একটা মাছ, কেন একটা মেনি? কারণ যেগুলিকে গোনা যায়, যেগুলিকে গোনা যায় সেগুলিকে যদি আমরা অনেক বলি তাহলে আমরা কি করব? আমরা করব মেনি। আর যেগুলিকে গোনা যায় না সেগুলিকে যদি আমরা অনেক বলি তাহলে করব মাছ। যেমন ধরো আমি বললাম বুক, তাহলে বইটাকে গোনা যায় কি যায় না? যায়। তাহলে এর আগে আমি কি বসাবো? মেনি বসাবো, অর্থাৎ লিখবো মেনি বুকস, মেনি বুক। এবার বলো মেনি বুক লিখবো না বুকস লিখবো? অবশ্যই বুকস লিখবো, কারণ অনেক অর্থে আমরা প্লুরাল নাম্বার করব। তাহলে মেনি বুকস। এবার এভাবে আমরা আরেকটা ওয়ার্ড নিতে পারি, যেমন মেনি পেনস, অনেক কলম বা পেন। মেনি বয়েজ, অনেক বালক, মেনি বয়েজ। আমরা বললাম মেনি বার্ডস, অনেক পাখি, মেনি বার্ডস। দেখো এগুলো সব গোনা যায়, সেই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা এস যোগ করব এবং অনেক অর্থে আমরা কি বসাবো? মেনি বসাবো। এবার যেগুলিকে গোনা যায় না সেগুলিকে যদি অনেক বলি তাহলে কি বসাবো? মেনি না মাছ? বলো কি বসাবো? মাছ বসাবো। যেগুলিকে গোনা যায় না সেগুলিকে অনেক বলতে গেলে মাছ বসাবো। এটা মনে রাখতে পারো। ওয়াটারটা কি? ওয়াটার মানে কি? জল। কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, গোনা যায় না। তাহলে ওয়াটার মানে কি? জল। আচ্ছা জলে কি থাকে? মাছ থাকে। তাহলে জলের আগে মাছ বসাও, মাছ ওয়াটার। জলে কি থাকে? মাছ থাকে। তাহলে জলে মাছ থাকে, তাহলে এখান থেকে বুঝতে পারবে কোথায় মেনি বসবে, কোথায় মাছ বসবে। ওয়াটার মানে জল, আর ওয়াটার হলো আনকাউন্টেবল, আর জলে থাকে মাছ, তাই আনকাউন্টেবল না হলে আগে মাছ বসবে। এইভাবে মনে রাখতে পারো, বুঝতে পারছো? তাহলে ওয়াটার গোনা যায় না, তুমি কি ওয়াটার্স করবা? না, ওয়াটার্স করার কোনো প্রয়োজন নাই, এর আগে শুধু মাছ বসাও তাহলেই হবে। মাছ ওয়াটার মানে অনেক জল। আমি বললাম মাছ মিল্ক, অনেক দুধ। বললাম মাছ
কি বলবো বলো? স্যান্ড অনেক বালি, মাছ অয়েল অনেক তেল। এইভাবে আমরা মাছ এবং মেনি ব্যবহার করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম তার একবার সামারাইজ করি। আমরা শিখলাম নাউনকে গণনার ভিত্তিতে, কাউন্ট করার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। কি কি বলো? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবলের বাংলা মানে কি? যাকে গোনা যায়। আনকাউন্টেবল নাউনের বাংলা মানে কি? যাকে গোনা যায় না। আচ্ছা, আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল, এক থেকে একের বেশি কোন নাউনের করতে পারি? কাউন্টেবল নাউনের। আচ্ছা, এবার এই দুটোকে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই দুটোর ক্ষেত্রে যখন আমরা বেশি বলবো, অনেক বলবো, তখন দুটি ওয়ার্ড বসাবো। কি কি? মেনি এবং মাছ। মেনিটা কার আগে বসবে? কোন নাউনের আগে বসবে? কাউন্টেবল নাউনের আগে বসবে। আর যখনই কাউন্টেবল নাউনের আগে মেনি বসবে, তখনই সেই নাউনগুলো কি হয়ে যাবে? প্লুরাল নাম্বার হয়ে যাবে, একের বেশি হয়ে যাবে। আর যখন আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বলবো, তখন কি বসাবো বলো? তখন বসাবো মাছ। তাহলে এই হয়ে গেল আমাদের কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ধারণা। এবার তোমরা দেখো, আমি বোর্ডে কয়েকটা দিচ্ছি, তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে সেটা আমরা দেখব। এটা গেল আমাদের থিওরি ক্লাস। এবার আমরা দেখব পরীক্ষায় কেমন করে কোশ্চেন আসে। তোমাদের পরীক্ষায় দেবে এভাবে, হি ড্র্যাঙ্ক, সে খেয়ে ফেলেছে, ড্যাশ মিল্ক, অনেক দুধ। ব্র্যাকেটে দেবে মেনি আর মাছ। মেনি আর মাছ এখন লিখবে না, আগে দেখো, তারপরে আমি প্র্যাকটিস করতে এখানেই দেবো। দেখো তাহলে কি আছে? হি ড্র্যাঙ্ক ড্যাশ মিল্ক। বলো দেখি আমাকে, অন অফ। মেনি হবে না মাছ হবে? মাছ হবে। কেন? কারণ মিল্ক হচ্ছে দুধ, আর দুধ হচ্ছে আনকাউন্টেবল, গোনা যায় না, সেই জন্য আমরা এখানে কি বসাবো? মাছ বসাবো। বোঝা গেল? 2 নম্বর এক্সাম্পল বললাম, হি বট, সে কিনেছিল, ড্যাশ বুকস, অনেক বই। তাহলে এখানেও আমরা অপশন দেব মেনি এবং মাছ। তাহলে আমাকে এটা কে বলতে পারবে? হাত তোলো। কারিমা বলো, এখানে মেনি হবে না মাছ হবে? মেনি হবে। আচ্ছা, কারিমা বলবে এখানে মেনি হবে। সবাই বলো ঠিক বলেছে না ভুল বলেছে? একদম ঠিক বলেছে। আমি এবার জিজ্ঞেস করবো, এখানে মেন আছে, মেন মানে মানুষ। তাহলে সুখী বলো, এখানে মেনের আগে মাছ বসবে না মেনি বসবে? মেনি, একদম, কারণ এটাকে গোনা যায়। হাততালি সবাই, খুব সুন্দর। কারিমা বলো, গার্লস, গার্লস মানে মেয়ে। তাহলে এর আগে মেনি বসবে না মাছ বসবে? মাছ বসবে না। সুলেখা বলো কি বসবে? মেনি বসবে, কারণ এটা গোনা যায়, তাই মেনি বসবে। 3 নম্বরটা কে বলবে? হাত তোলো। আলো বলো। আলো, এখানে আছে ওয়াটার, জল। গোনা যায় কি গোনা যায় না? গোনা যায় না, তাহলে কি বসবে? মাছ বসবে। MUCH, মাছ বসবে। 4 নম্বর মিল, এটা কে বলবে? এটা প্রেরণা বলো। মাছ, সবাইকে ধরবো, প্রেরণা। এটা কি বসবে? মাছ। কেন মাছ বসবে বলো? কারণ দূর থেকে গোনা যায় না। ঠিক আছে, এরপরে বলবে, আস্তে, আমি করবে না, এরপরে বলবে রিমা। রিমা বলো পেন্স। পেন্স আছে, তাহলে এর মেনি না মাছ? মেনি। কেন মেনি বসবে? কারণ পেনটা গোনা যায়। তাই সবাই একবার হাত তালি দাও রিমার জন্য, খুব সুন্দর হয়েছে। এরপরে বলো আমাকে অন্বেষা, অয়েল, তেল। তেলের আগে কি বসবে? মাছ। কেন মাছ বসবে? কারণ তেল গোনা যায় না। ভেরি গুড, হাত তালি রাখবেন। এবার বলো সুলেখা, এখানে সুলেখা ধরেছে, সল্ট আছে, এটা আস্তে। সাপিকা বলো, সল্ট আছে, সল্টের আগে আমরা মেনি না মাছ বসাবো? মেনি না, না হয়নি। অভি বলো মাছ। কেন মাছ বসবে? কারণ সল্ট গোনা যায় না। লাস্টেরটা আমাকে বলো কারিমা। লাস্টেরটা বলো কারিমা, পেন্সিল। তাহলে কি বসবে এখানে? মেনি না মাছ? মাছ না। এটা আমাকে বলো সুমিত্রা, এখানে মেনি না মাছ বসবে? মেনি, কারণ এটাকে গোনা যায়। তাহলে যেটাকে গোনা যায় সেটাকে যদি আমরা একের বেশি বলি, অর্থাৎ একের বেশি নয়, যদি সেটাকে আমরা অনেক বলি তাহলে মেনি বসাবো। আর যেটাকে গোনা যায় না সেটাকে যদি আমরা অনেক বলি তাহলে আমরা মাছ বসাবো। তাহলে এই হয়ে গেল মাছ এবং মেনির কনসেপ্ট।
তো আজকে এইটুকুই থাকলো।